So hello everyone and a big welcome to my channel. Welcome to a new vlog. অনেক দিন পরে আমি একটা বড় vlog দিচ্ছি আর vlogটা কি নিয়ে সেটা তো থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো। ভিডিওটা কিন্তু হবে ফুল অফ লাভ এন্ড ফান। ছোটখাটো সেলিব্রেশন হবে যেহেতু মামামের বার্থডে বলে কথা। অ্যান্ড বছরে এই একটা দিন আমরা মামামকে একদম বসিয়ে রাখি যে তোমাকে কিছু করতে হবে না, যা কটা রান্না করবো সেটা যাই পারি, যেরকমই পারি চেষ্টা করি করার। অ্যান্ড আজকেও সেটার ব্যতিক্রম হবে না। আজকে আমি আর বোন মিলে একটা প্ল্যান করেছি। ইনফ্যাক্ট অনেকদিন আগে থেকে প্ল্যানটা করছি যে মামকে এইরকমভাবে সারপ্রাইজ দেওয়া যেতে পারে। তো মাম সেটা জানে না, দেখা যাক কতটাকে এক্সিকিউট করতে পারি আমরা। যদিও সারপ্রাইজটা রিলেটেড টু রান্নাবান্নাই, আমরা তো খুব মহান কুক, তো আমরা দেখা যায় কতটা কী করতে পারি। আর আমরা যেরকমই যাই করি না কেন, আই হোপ মামের ভালোই লাগবে সেটা। অ্যান্ড আগের বছর এই দিনটাতে যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো দেখবে যে আমরা বাইরে লাঞ্চ করতে গেছিলাম। আর আজকের দিনটাকে সেলিব্রেট করার জন্য স্পেশালি, সেটাও মামের কাছে একটা মেমোরেবল ডে ছিল। অ্যান্ড আজকের দিনটা আমরা একটা মেমোরেবল ডে বানাতে চাই। অ্যান্ড আই হোপ ভালো লাগবে তোমাদের ভিডিওটা। এটা অবশ্যই শেষ অবধি থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। অ্যান্ড এখন অবধি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যদি ভিডিওটা দেখলে আমার যেমন ভালো লাগবে তেমনি মামারও কিন্তু খুব ভালো লাগবে। তো অবশ্যই সেই অবধি ভিডিওটা দেখো। কিন্তু কেনার মধ্যে কিনেছিলাম এই দুটো কাপ, যেহেতু মামের কাপের খুব একটা শখ আছে। মাম কাপ, অন্যরকম কিছু কাপ দেখলেই সেখানে একদম সেই গলে গলে চলে যায়। তো সেই জন্য আমি আর বোন গড়িয়াহাটে গেছিলাম কদিন আগে, ওখান থেকে দুটো কাপ কিনে এনেছি। আমি এখন এটাকে আনপ্যাক করছি। অ্যান্ড এইটা করি মামকে সকালে চাটা করে দেবো। এইটা একটা কাপ, অ্যান্ড এটা একটা ট্রান্সপারেন্ট। এইটা করেই চাটা দিই, তাহলে দেখতে ভালো লাগবে। আর এইটা করে নয়, বিকালের চাটা খাওয়া হবে। এবার চলে চা নিয়ে যাওয়া যাক মামের কাছে। মাম উঠে পড়েছে, মাম এখন রোদে বসে আছে, শীতকালের রোদ খাচ্ছে। এই তো এখানেই ছিল মাম। এখানে মমি নতুন কাপে চা। এ বাবা, থ্যাংক ইউ। এটা বোনের ডিপার্টমেন্ট, সকালের এই রেসিপিটা। বোন ঘুম থেকে উঠে, অন্যদিন তো তুই এত আগে উঠতিস না। একটা কাজ করতে হবে ভাই, অনেক বেজে গেছে এমনিতেও। কি করবি সেটা সবাই দেখতেই পাবে। এক্স্যাক্টলি। ওকে, মামকে চাটা দিয়ে দেওয়ার পর এবার ব্রেকফাস্টের বাড়ি। বোন ওইখানটা সামলাচ্ছে, ততক্ষণ আমি ব্রেকফাস্টে বেরিয়ে ফেলি। আজ যখন মিষ্টি কিনেছি, কালকে বেরিয়েছিলাম একটা নিজের কাজেই বেরিয়েছিলাম। আর এই সমস্ত কাজগুলো বোন অফিস থেকে ফিরছিল, আর আমরা দুজনে মিলে মিট করে অনেক কিছুই করে ফেলেছি কালকে সন্ধ্যাবেলা। তো সেই 5 রকম মিষ্টিটা সাজিয়ে, পাপা সকালবেলা সিঙ্গারা জিলিপি নিয়ে এসেছে, সেগুলো সাজিয়ে দেবো মামকে। জানি মা মতো খাবে না, বাট সাজিয়ে এরকম দিতে হয়তো তাই দেবো। কত কিছু সাজিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে একটু খাইয়ে দিই, তোমাকে একটু ডিশনাকে একটু খাইয়ে দিই। থাঙ্কু থাঙ্কু। এখানে মামের পায়েস বানানো স্টার্ট হয়ে গেছে। পায়েসের দায়িত্বে বোন, কারণ বোন পায়েসটা ভালো বানাতে পারে। আমরা খুব আস্তে আস্তে কথা বলছি, কারণ একটু জোরে কথা বললেই মাম শুনতে পেয়ে যাবে। আজকে মামের রান্নাঘরে আসা বারণ। আজকে সকালের দায়িত্বে আমরা আছি। আমরা বেশ কিছু প্ল্যান করেছি, তাই আমরা পাপার সাথে কথা বলছিলাম, মাম একটু শুনে ফেলেছে। হ্যাঁ শুনে ফেলেছি, সব করছে। আমরা পাপাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কিছু একটা কি করে করতে হয়, ও জিজ্ঞেস করছিল। মাম শুনে ফেলেছে, মাম বলছে তোরা কি করছিস। তাই আমরা আস্তে আস্তে কথা বলছি। আর সকালের দায়িত্ব যেগুলো প্ল্যান করেছি, দেখা যাক কতটা এক্সিকিউট করতে পারি। আশা করছি ভালো রকমই করতে পারবো। এখন বোন পায়েসটা বানাচ্ছে, আমি এখন 5 রকম ভাজা করব, সেইটার সবজিটা কাটবো আমি এখন। তারপরে মাছের একটা প্রিপারেশন হবে, সেইটাও করব। এই ভাতটাকে আগে বসিয়ে দেবো, ভাতটা লাস্টে বসাবো। ভাতটা গরম গরম থাকবে, তাহলে শীতকালে ঠান্ডা ঠান্ডা জিনিস ভালো লাগে না, গরম হলে তবেই ভালো। তো চলো করে নিই।
পায়েস এখানে রেডি হয়ে গেছে। অ্যান্ড আমি প্রথম পায়েসটা এখান থেকে তুলে সাজিয়ে রাখি। মেস হয়ে আছে জাস্ট। বোন এখানে নারকেলের দুধ বানাচ্ছে। এবার তো রিভিল করে দিয়েছি তুই কি করতে চাইছিস। আমি বেসিক্যালি চিংড়ি মাছের মালাই করছি। অ্যান্ড জীবনে প্রথমবার। এক্স্যাক্টলি। আমি জানি না তুই কেন এই রিস্কটা নিলি, তাও আবার আজকের দিনে। আরে দেখ, ভালো হয়ে গেলে তো ভালো হয়েই যাবে। আর যদি বাজেট হয়ে যায়, না আমি কিছু বলতে চাই না। হবে না, ভালো ইনগ্রেডিয়েন্ট আছে, বাজে কেন হবে? আমি অত কিছু বলতে চাই না। বোন এখানে নারকেলের দুধ বানাচ্ছে। আমার এই ভাজাগুলো মোটামুটি হয়ে গেছে। আর ওই ফুলকপি বের করে রেখেছি, ফুলকপির বড়া হবে। পেঁয়াজ কেটে রাখা হয়ে গেছে। এখানে ডালটা বানাবো, মুগের ডাল। অ্যান্ড মোটামুটি এই অবস্থা হয়ে আছে কিচেন কাউন্টারের। ঠিক ভিডিও দেখছে, খুবই দরকার ভিডিও দেখাটা, খুবই দরকার। ভাই তোর ডাল না পুড়ে যায়। আরে আই এম গুড। আমি আগে ডালটাকে ভাজি লাল লাল করে, তারপরে সেদ্ধ হতে বসাবো। আই এম গুড উইথ মাই রেসিপিস। তুই যেটা করছিস ভিডিও দেখে দেখে করছিস। আচ্ছা, আমি ডাল করে ফেলেছি, মুগের ডাল। কেমন হয়েছে বল? হেভি খেতে হয়েছে, লিটারালি মানে সেই ডাল হয়েছে এটা। আমি নিজেও ভাবতে পারছি না যে আমি এত ভালো ডালটা কি করে ফেললাম। তেল ফাটতে দেখে আমার হয়ে গেছে ওখানে। বোন মাছ চিংড়ি মাছ ভাজি দিয়ে দিয়েছে। ডাল এখানে ফুটে গেছে। ভাই এখানে তো কিছু করিনি, কম ভগবান সহায়। তো এখানে চিংড়ি মাছের গ্রেভি কষা হচ্ছে, মালাইকারি গ্রেভি। আর এখানে আমি মাছটা ভাজতে দিয়েছি। ও হেভি হয়েছে ভাই কালারটা। এখানে আসছে না পুরো ক্যামেরাতে, বাট ওহো, এটা দই পোলার গ্রেভি হচ্ছে। হ্যাঁ, দই কাতলা। আদা রসুন নিয়ে রেডি দিয়ে দিল। চলে গেছে মালাইকারিতে চিংড়ি। আর আমার এখানে এখনো কষা হচ্ছে দই মাছের গ্রেভি। সেরা দেখতে লাগছে তোরটা। হ্যাঁ, এটা কালার বেরোবে আরো। এটা যখন তেল ছাড়বে তখন আমরা সাকসেসফুলি একটা ভালো দিকে যাচ্ছি। সকালে যে কনফিডেন্স আমার ছিল না, এখন সেটা পাচ্ছি। জাজিং ফ্রম দ্য কালার অ্যান্ড স্মেল দেখি কি হচ্ছে। দেখান এটা, আপনি কি করেছেন দেখান। ও ভাই, আমি একটু নেড়ে নেড়ে দেখাই। দি ওজি চিংড়ি মাছের মালাইকারি হয়েছে এটা, দি ওজি। আমার দই মাছটাও দেখিয়ে দিই কিরকম হয়েছে। ভালো হয়েছে দেখতে, সেই হয়েছে। আইটেম এখানে চলে গেছে, ফুলকপির বড়া শীতকালের স্পেশাল। আর এখানে ভাত হচ্ছে অ্যাজ ইউজুয়াল। এটা হলেই উইল বি ডান। অনেক কিছু করে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি। আমরা টাইমের মধ্যে সেরকম করতে পারি, বাট অনেক কিছু করেছি। যেগুলো প্ল্যান করেছিলাম সবই এক্সিকিউট করতে পেরেছি। এক্স্যাক্টলি। আর মামের সাথে তার মধ্যে দেখেও চলে গেছে যে কি কি করে ফেলেছি। এই হচ্ছে যে আজকের আমাদের দই মাছ। চিপি চিপি চাপা চাপা, কত আয়োজন গো। কি আর আয়োজন, অনেক কিছু আয়োজন। মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, ভাজার মধ্যে করলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপির পকোড়া, পায়েস। ভালো হয়েছে। ডালটা খেয়েছি, ভালো হয়েছে, হেভি। এটা ও বানিয়েছে, শিখে গেছিস বল? হ্যাঁ। যাক, আমাকে ভাবতেই হবে না, যখন ইচ্ছা হবে বলে দেবো।
তোমাকে তো বলা হয় যে আমাদের করতে দাও। ভালো হয়েছে তো। ছোট মেয়ে বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। কারণ ও নিজে চিংড়ি মাছ খেতে ভালোবাসে তাই। এক্স্যাক্টলি একদম। এটাও ভালো হয়েছে। চিপি চাপা চাপা রুবি রুবি রাবা রাবা। জন্য কেক রেডি হয়ে গেছে। আমাদের বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে ডিয়ার মামা। ছিড়বে কি রে? আমি দাঁড়াও একটু দিই। যেই মেনু আমাদের কয়েকটা জিনিস অ্যাড করেছি। এক্স্যাক্টলি, বেশি কিছু না, বিকজ এটার কোয়ান্টিটিটা খুবই বেশি। অফিসে ওদের বোনের অফিসে লাঞ্চ হয়েছে, তো ওখানে খেয়েছে এই জিনিসগুলো। তো আমাকে বাড়িতে এসে বলেছে ভালো খেতে, কোয়ান্টিটিটা নাকি খুব ভালো দেয়। তো দেখা যাক কীরকম। তুই এখনো কি ভেবে যাচ্ছিস? আমি ভাবছি আর কিছু অ্যাড করবো নাকি দিস ইজ এনাফ। কারণ দেখ, ব্যাপারটা হচ্ছে সকালে অনেক কিছুই খাওয়া হয়ে গেছে, তো এখন সেরকম পেটে জায়গা নেই। এখন আবার কেক খেলাম যাতে একটু মানে শরীরটা একটু, তুই ধনিয়া পিনাটও তখন থেকে খেয়ে ধনিয়া যাচ্ছিস। পিনাটটাও খাচ্ছি আমি তখন থেকে। আমি তাই শরীরটাকে ব্যালেন্স করার জন্য একটু চাল ভাজাও খেয়েছি। দিস ইজ এনাফ। আমি অর্ডারটা প্লেস করে দিচ্ছি। হ্যাঁ করে দে। টাকা হবে। এই যে তুই ক্যামেরা পেছনে দিবি। 500 টাকা করিস না। হাফ হাফ না, যা হবে হাফ হাফ। ও প্লেস করেছে, বাট এটা ঘুরছে। এই তো এই তো ওটিপি চিপি চিপি। এখানটা দেখানো যাবে না, তাই আমি অটোমেটিক ব্লার করে দিচ্ছি, যাতে আমাকে আর না ভিডিও এডিটিং এ খাটতে। হয়ে গেছে এক্স্যাক্টলি। নাও ইটস ডান। চলে এসছে আমাদের খাবার। টান টারা। গরম গরম এখনই খেয়ে নেবো বল। হ্যাঁ হ্যাঁ, বেঁচে গেছে তো 8:30। এটা মামের প্লেট সাজানো হচ্ছে এখন। আমরা সারাটা দিন খেয়েই গেলাম। না আমি একটু খাবো, আমি তুলে দেবো পরে। এইটা আমাদের বোধহয় পর্কের ছিল বল। হ্যাঁ, পর্ক অ্যান্ড এগ। শ্রিম্পও ছিল, মিক্সড রাইস বললাম না। হ্যাঁ হ্যাঁ, তো শ্রিম্পও ছিল। দ্য শ্রিম্প ইজ ফ্লাইং। বাট যাবে স্টার্টার। স্টার্টার এটা হচ্ছে আমরা স্টার্টার না বেরেই আগে এ করে রাইস বেড়ে ফেলেছি। এটা ক্র্যাব বন্টন। ওটা খোলাই হয়। ড্রামস অফ হেভেন আছে ওটাতে। ওয়াও, দিস লুকস ইয়াম্মি ভাই। আমি তোকে বলেছিলাম এটা ভালোই হবে। এটাকে এইখানটায় দে, হাতে করে ওইটা বাটিতে দিবি। ঠিক আছে। চিকেন মাঞ্চুরিয়ান। নাইস ভাই, দ্য স্মেল। ছিল মাম চাইনিজ খাবে না, বাট এই চাইনিজটা খেলে মাম উড়ে যাবে। এক্স্যাক্টলি। উঠবে না, আমি নরমাল দিচ্ছি। আমাদের জন্য নয়। ভালো খেতে বলেছিলাম। তোমাকে ভালো। উইশ মি লাক। ভেঙে ফেলিস না। নাইস। দিস ইজ মানে এটা গুড লাক আনে, ইকুয়াল ভাঙলে। অনেকের হয় একদিকেই বড় পার্টটা চলে যায়, এক দুটো ভেঙে যায়। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে বাই করে দাও। বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর এখন অবধি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি অনেকদিন পরে একটা বড় ব্লগ দিচ্ছি, আশা করি তোমরা শেষ অবধি দেখেছো, মানে আশা করি তোমাদের ভালো লেগেছে। লাইকটা অবশ্যই করো, এখন অবধি যদি না সাবস্ক্রাইব করে থাকো ডু সাবস্ক্রাইব। আর টাটা, আর কিছু বলবো না, টাটা।